কুলনা ইয়া নাম রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরে আগুন, তোকে আমি ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, গুণ দিয়েছি, সিফাত দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি। তোর বৈশিষ্ট্য হলো তুই পুরায়া সারখার করে দিবি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। গাছপালা দেখতে পাও, এই গাছগুলো দাঁড়ায় আছে, শুধুমাত্র তারা দাঁড়ায় নাই, তারা যখন সময় হয়, হুকুম হয়, আল্লাহ তাআলার কদমে তারা সিজদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমরা আগুন দেখি, আগুনের গুণ হলো, আগুনের সিফাত হলো জ্বালায়া পোড়ায়া সারখার করে দেওয়া। আগুন যেখানে যায় সেখানে জ্বালায়া দেয়। আগুন লোহাকে জ্বালায়া দেয়, আগুন কাঠকে জ্বালায়া দেয়, আগুন ইট পাথরকে জ্বালায়া দেয়। অথচ এই আগুনও হুকুম মানে আল্লাহ। কি বলেন, ঠিক না? আগুন হুকুম মানে কার? আগুন হুকুম মানে আল্লাহ। এর দলিল কি? হযরতে ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলাইছিলেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নাম রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরে আগুন, তোকে আমি ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, গুণ দিয়েছি, সিফাত দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি। তোর বৈশিষ্ট্য হলো তুই পুরায়া সারখার করে দিবি। কিন্তু আজকে আমি হুকুম করে দিলাম, আমি হুকুম করলাম, কুলনা ইয়া নাম রুকুনি বারদা। ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে যা। আমার নবী ইব্রাহিম, ওই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হবে। খবরদার, খবরদার, আমার নবীর একটা গায়ের পশম পর্যন্ত যেন পড়তে না পারে। আগুন যদি বলে, আল্লাহ তুমি আমাকে ঠান্ডা হতে বলেছো, আমি যদি ঠান্ডা হই তাহলে তো তোমার নবীর সর্দি লেগে যাবে, ঠান্ডা হয়ে যাবে, নাক দিয়ে পানি পড়বে। আল্লাহ তাআলা জানায় দিলেন, এমন ঠান্ডা হওয়া যাবে না যেই ঠান্ডায় আমার নবীর কষ্ট হতে পারে, ঠান্ডা লাগতে পারে, সর্দি হতে পারে। এমন ভাবে ঠান্ডা হবা, সালামুন আলা ইব্রাহিম, শান্তিদায়ক, আরামদায়ক ঠান্ডা হয়ে যাইবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হওয়ার পরে বলেন, দুনিয়ার জমিনে আমি যতদিন জীবিত আছি, যতদিন আমি আরাম আয়েশ করেছি, আমার জীবনের সবচেয়ে শান্তিময়, সুখময়, আরামদায়ক যেই সময়টা আমি কাটাইছি, সেই সময়টা হলো নমরুদের আগুনে কাটানো সময়। এর মতো শান্তি আমি দুনিয়ার জমিনে আর পাই না। এত আরামে তিনি ছিলেন। তিনি জান্নাতের ফুল বাগানের মধ্যে আল্লাহ তাআলা তাকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রশিতে পেঁচায়া নমরুদ আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফালায় দিয়েছেন। গায়ের সঙ্গে রশি পেঁচানো, হাত বাঁধা, পা বাঁধা, রশিগুলো পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত পড়ে নাই। তাহলে এখান থেকেও বোঝা যায়, আগুন হুকুম মানে আল্লাহ, গাছ হুকুম মানে আল্লাহ, চন্দ্র সূর্য হুকুম মানে আল্লাহ।